আমি শাম্মী, আমি পেশায় একজন হার্বালিস্ট। সো বুঝতেই পারছেন যে সারাদিন নানান রকম ভেষজ বা হার্বস নিয়ে আমার কাটে। তো নানান রকম হার্বস নিয়ে আমার কাজ করতে হয়, এটা সত্যি। তার মধ্যেও কিছু বাছাই করা হার্বস আছে যেটা নিয়ে কাজ করতে আমি ভীষণ ভীষণ পছন্দ করি। তার মধ্যে দুটো হার্বস নিয়ে কাজ করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। একটা হচ্ছে রোজমেরি আর একটা হচ্ছে মিন্ট। তো আজকে কথা বলবো রোজমেরি নিয়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রোজমেরি। এটা কিন্তু সাধারণত ভূমধ্যসাগরীয় অঞ্চল বা মেডিটেরিয়ান ভেষজ বলা হয় এবং অবশ্যই অবশ্যই ভীষণ এক্সপেন্সিভ ভেষজ। আপনারা যদি ইউরোপের বলকান এরিয়ার গুলোতে যান, যেমন আপনার তুরস্ক আছে, ইউকের কিছু এরিয়া আছে, এরকম কিছু এরিয়াতে যদি আপনারা যান তো রোজমেরিটাকে কিন্তু আপনারা দেখতে পারবেন। এছাড়া আপনারা খেয়াল করে দেখবেন যে অভিজাত কিছু রেস্টুরেন্টে রোজমেরিটা বিভিন্ন খাবারেও ব্যবহার করা হয়। আর কসমেটিক্সে তো অবশ্যই রোজমেরি ভীষণ এক্সপেন্সিভ একটা শক্তিশালী হার্বস। এ পর্যন্ত যত রকম শক্তিশালী হার্বস পাওয়া গেছে তার মধ্যে কিন্তু রোজমেরির অবস্থান অনেক উপরের দিকে। স্পেশালি চুলের জন্য আপনারা সবাই জানেন যে আমরা যে ডক্টরের কাছে যাই তাহলে কিন্তু সাধারণত ডক্টররা মিনক্সিডিল আমাদের ব্যবহার করতে বলেন। মিনক্সিডিল কিন্তু খুব কার্যকর এক ধরনের মেডিসিনাল প্রোডাক্ট, যেটা আসলেও কিন্তু অনেক কাজের। তবে সত্যি বলতে কি, মিনক্সিডিল যেহেতু একটা সিনথেটিক প্রোডাক্ট, অনেকেরই কিন্তু মিনক্সিডিলটা সহ্য হয় না। যদিও অনেকের চুল গজায় যায়, তবে অনেক আনএক্সপেক্টেড জায়গাতেও কিন্তু চুলের দেখা মেলে, যে কারণে দেখা যায় যে অনেকেই মিনক্সিডিলটা কন্টিনিউ করতে চান না। তো আপনারা জেনে খুশি হবেন যে অনেক গবেষণার পরে এটা অনেকেই এটা সমর্থন করেছেন যে 2% মিনক্সিডিল এর কার্যকারিতার যে পরিমাণ সেটা হচ্ছে রোজমেরি করে থাকে। তো বুঝতেই পারছেন যে রোজমেরি একটা খুব শক্তিশালী ভেষজ এবং এটা চুলের জন্য ভীষণ শক্তিশালী একটা ভেষজ। আর এটা যেহেতু একটা ভেষজ, সো এটা সম্পূর্ণভাবেই নিরাপদ। এবং আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে আমার নাত্রিক ও আয়ুর্বেদিক রেসিপি আমি যত রকম প্রোডাক্ট ফর্মুলেশন করি তার বেশিরভাগ প্রোডাক্টেই কিন্তু আমি রোজমেরিটা ব্যবহার করি। তো এক কথা বলা যায় যে রোজমেরিটার ব্যবহার আমি ব্যাপক পরিসরেই করে থাকি, কারণ এটা আমার খুব পছন্দের একটা ভেষজ। তাছাড়া এটা যেহেতু ভীষণ শক্তিশালী, আপনারা আমার নানান রকম যে শ্যাম্পু হেয়ার প্রোডাক্টগুলো আছে, স্পেশালি যে আদা লবঙ্গ হেয়ার অয়েল, রিভাইটালাইজিং শ্যাম্পু, তারপরে নানান রকম যে ফেস প্যাকগুলো আছে সেখানেও ব্যবহার পাবেন। আমার যে সিগনেচার প্রোডাক্ট আছে সসগুলো, সেখানেও কিন্তু রোজমেরি ব্যবহার আমি করেছি। এছাড়া আরও একটা সিগনেচার প্রোডাক্টের কথা আমি বলছি, সেটা হচ্ছে এটা আগেও আপনাদের জন্য ছিল, সেটা হচ্ছে রোজমেরি এক্সট্র্যাক্ট অয়েল, যেটা এক ধরনের স্কাল্প টনিক। যাদের চুলের সমস্যাটা অনেক বেশি এবং শুধুমাত্র হেয়ার অয়েল দিয়ে কাজ হচ্ছে না, আরও ভালো কিছু ব্যবহার করতে চান এবং অবশ্যই নিরাপদ উপায়, তাদের জন্য কিন্তু আগের থেকেই ছিল রোজমেরি এক্সট্র্যাক্ট অয়েল। তবে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই রোজমেরি এক্সট্র্যাক্টটা এখন সম্পূর্ণ নতুন সেরাম বোতলে এবং আরও উন্নত ফর্মুলেশনে। আমার এই রোজমেরি এক্সট্র্যাক্ট অয়েলে আমি 85% যে উপকরণ তার মধ্যেই কিন্তু রয়েছে, 85% উপকরণই কিন্তু এই ফ্রেশ রোজমেরি লিভ। এছাড়া এখানে আমি ব্যবহার করেছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, হোহোবা অয়েল, যেটাকে অনেকে আমাদের দেশে জোজোবা অয়েল বলে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি এটার উচ্চারণ হচ্ছে হোহোবা অয়েল। এছাড়া আছে টি ট্রি এসেনশিয়াল অয়েল, রয়েছে আমন্ড অয়েল ইত্যাদি। তো বুঝতেই পারছেন এটা কতটা শক্তিশালী একটা প্রোডাক্ট আপনার হেয়ারের জন্য। আর এটার ব্যবহারটা আমি বলে দিচ্ছি, সপ্তাহে 4 থেকে 5 দিন এটা ব্যবহার করা খুব সহজ। সপ্তাহে 4 থেকে 5 দিন রাত্রে শোয়ার আগে এখানে যে ড্রপারটা সেট করাই আছে, এটা আপনাদের পুরা স্কাল্পে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে মাসাজ করে সারা রাত রেখে দিবেন। এটা কিন্তু ততটা চিপচিপে না, সো আপনার যে পরের দিন সকালবেলা উঠে শ্যাম্পু করতেই হবে এমন কোনো কথা নাই। তো সপ্তাহে 4 থেকে 5 দিন যদি টানা আপনারা এটা ব্যবহার করতে থাকেন তাহলে অবশ্যই দেখবেন আপনার মাথায় যে স্কাল্পে নতুন চুল গজিয়েছে। আরেকটা কথা, যে আমাদের যে চুলের যে হেয়ার ফলিকলগুলো সেটা কিন্তু রেডিমেড কোনো জিনিস না যে আমি আজকে একটা জিনিস ব্যবহার করলাম 2 দিন পরেই আপনার মাথায় এক
ঝাঁক চুল উঠে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। আমি আবারও বলছি, আমি কিন্তু একজন সার্টিফাইড হার্বালিস্ট। সো কোনো ভুজুং ভাজুং দিয়ে আপনাদের কোনো কথা বলে কোনো তাৎক্ষণিক একটা জিনিস বিক্রি করলাম, এটার পক্ষপাতী হওয়ার প্রশ্নই ওঠে না। চুল গজানোটা একটু সময় সাপেক্ষ। আপনার চুলে এখনও পর্যন্ত যদি কোনো দুর্বল চুল থেকে যায়, সেটা কিন্তু ঝরে যাবে এবং সেটাকে ঝরে যেতে দিন, ভয় পাওয়ার কিছু নেই। সেই দুর্বল চুলগুলো ঝরে পড়ে যাবে, আপনার স্কাল্পটাকে পুনর্গঠিত করবে, রেজোভিনেট করবে এবং ইনশাআল্লাহ নতুন চুল গজাতে সাহায্য করবে। আপনারা এটা রেগুলার ইউজ করতে থাকুন। এটা খুব শক্তিশালী একটা প্রোডাক্ট এবং অবশ্যই কিন্তু শতভাগ নিরাপদ। রোজমেরি এক্সট্রাক্ট অয়েল।